আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের মাঝে আবার একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি। তো আমরা এবার একটি টিউটোরিয়াল সিরিজ করতে যাচ্ছি রিঅ্যাক্টের পুরো A to Z। তো আজকে আমাদের ভিডিওতে রিঅ্যাক্টের ইন্ট্রোডাকশন থাকবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো রিঅ্যাক্ট সম্পর্কে জানতে আজকে আমরা এই 5টি প্রশ্ন উত্তর দিব। এই 5টি প্রশ্নের মাধ্যমে আমরা রিঅ্যাক্ট সম্পর্কে সংক্ষিপ্ত জানব। তো প্রথমে আমরা জানবো রিঅ্যাক্ট কি, তারপর জানবো রিঅ্যাক্ট কে এবং কেন তৈরি করেছিল, কেন রিঅ্যাক্টের এত জনপ্রিয়, রিঅ্যাক্টের চাহিদা কেমন, রিঅ্যাক্ট শুরু করার আগে কি জানা দরকার। তো প্রথম প্রশ্ন, রিঅ্যাক্ট কি? রিঅ্যাক্ট একটি জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি যা মূলত ইউজার ইন্টারফেস তৈরি করার জন্য ব্যবহার করা হয়। রিঅ্যাক্টের মাধ্যমে আপনি ইউআই-কে ছোট ছোট কম্পোনেন্টে ভাঙতে পারেন, যা পরে ব্যবহার করতে পারবেন এবং এর মাধ্যমে আপনার কাজগুলোকে সহজ করতে পারবেন। তো এবার আমরা আসি রিঅ্যাক্ট কে তৈরি করেছিল এবং কেন তৈরি করেছিল। রিঅ্যাক্ট তৈরি করেছিল জর্ডান অক নামের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যিনি মূলত ফেসবুকে বা এখন যেটা আমরাকে মেটা হিসেবে চিনি সেটাতেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ছিলেন। জর্ডান অক এবং তার দলের লক্ষ্য ছিল ইউজার ইন্টারফেস তৈরির একটি নতুন পদ্ধতি বা দক্ষ একটা পদ্ধতি প্রণয়ন করা, যাতে তারা ফেসবুকের নিউজ ফিড বা এমন কিছু যে ইন্টারফেসগুলো আছে সেটাকে আরো সুন্দরভাবে শো করতে পারে। 2013 সালের মার্চে এটি ওপেন সোর্স লাইব্রেরি হিসেবে প্রকাশ করে। তো বর্তমানে রিঅ্যাক্ট একটি ওপেন সোর্স লাইব্রেরি হিসেবেই পরিচিত। মেটা, পূর্বের ফেসবুক এবং একটি বড় ওপেন সোর্স কমিউনিটি দ্বারাই এখন এই রিঅ্যাক্টকে রক্ষণাবেক্ষণ করা হয়। রিঅ্যাক্টের সর্বশেষ সংস্করণ কি? রিঅ্যাক্টের সর্বশেষ সংস্করণ হলো রিঅ্যাক্ট 18.3। তো আমি অনেক গুগলে ঘাটাঘাটি করার পরে দেখলাম রিঅ্যাক্ট সম্প্রতি রিঅ্যাক্ট বেটা বা রিঅ্যাক্ট 19 বেটা নামে একটি নতুন সংস্করণ নিয়ে এসেছে। তো সে সম্পর্কে এখনো বিস্তারিত পাইনি আমি কোথাও। তো বিশ্বে রিঅ্যাক্টের জনপ্রিয়তা কেন এত? রিঅ্যাক্ট বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্রন্ট এন্ড লাইব্রেরি। এটি মেটা ছাড়াও অনেক বড় বড় কোম্পানি ব্যবহার করে। রিঅ্যাক্টের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে এর মূল কারণ হলো এটি দ্রুত কার্যকর এবং ব্যবহারে সহজ, যা ডেভেলপারদের দ্রুত এবং মসৃণভাবে ইউজার ইন্টারফেস তৈরি করতে সহায়তা করে। তো নিচে কিছু কোম্পানির লোগো বা ছবি আছে যারা রিঅ্যাক্ট ব্যবহার করে। এর মধ্যেও অনেক বড় বড় কোম্পানি আছে, যেমন আছে অ্যাপল, বিবিসি, এয়ারবিএনবি। এছাড়াও অনেক ছোট ছোট বা স্টার্টআপ কোম্পানিও বর্তমানে রিঅ্যাক্ট ব্যবহার করছে। রিঅ্যাক্টের চাহিদা কেমন? বর্তমানে রিঅ্যাক্ট খুবই জনপ্রিয়। রিঅ্যাক্টের পপুলারিটি আমরা যদি 100% বিবেচনা করি তাহলে এখানে দেখা যাবে রিঅ্যাক্টটি 45% লোকের পছন্দের তালিকায় রয়েছে। আর রিঅ্যাক্টের জব ডিমান্ড, এটা বিভিন্ন ওয়েবসাইট বা গুগলে অনেক ঘাটাঘাটি করার পরে একটি চার্ট পেয়েছি। তো প্রায় 80,000 বর্তমানে চাহিদা রয়েছে রিঅ্যাক্ট ডেভেলপারদের। তো রিঅ্যাক্ট শুরু করার আগে কি জানা দরকার? রিঅ্যাক্ট শুরু করার আগে আপনাদের বেসিক কিছু জানতে হবে, যেমন এইচটিএমএল জানতে হবে, সিএসএস জানতে হবে, জাভাস্ক্রিপ্ট জানতে হবে। এইচটিএমএল কি করবে? এইচটিএমএল ওয়েব পেজের কাঠামো তৈরি করবে। সিএসএস ওয়েব পেজের ডিজাইন, রং পরিবর্তন করে। আর জাভাস্ক্রিপ্ট আপনারা যে পেজটা তৈরি করেছেন সেটাকে ইন্টারঅ্যাক্টিভ ফিচার যোগ করবে। আর রিঅ্যাক্ট মূলত জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে। এছাড়া আপনাকে ECMAScript 6 বা জাভাস্ক্রিপ্টের যে আপডেট ভার্সন তার কিছু ফিচার আপনাকে জানতে হবে, যেমন অ্যারো ফাংশনগুলো জানতে হবে, ক্লাসেস, মডিউলস, ডিস্ট্রাকচারিং জানতে হবে। এছাড়া আপনাকে ডম, এনপিএম, কোড এডিটর যেমন ভিজুয়াল স্টুডিও কোড জানতে হবে, ব্রাউজার ডেভেলপার টুল সম্পর্কে জানতে হবে কোড ডিবাগ করার জন্য। তো মোটামুটি এতটুকু জানলেই আমরা রিঅ্যাক্ট শুরু করতে পারবো। ধন্যবাদ। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আমরা পরবর্তীতে
রিয়াক্টের এনভায়রনমেন্ট সেটআপ ও সংক্ষিপ্ত কিছু কোড করে দেখব। আল্লাহ হাফেজ।